ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে ওনাকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য প্রভাত ফেরি। গত 23শে জুন থেকে শুরু হওয়া প্রভাত ফেরি কর্মসূচি অব্যাহত রয়েছে 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পালের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচি চলবে আগামী 10 জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার এই কর্মসূচির অংশ হিসেবে কাঁঠালতলী এলাকায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য প্রভাত ফেরি। এদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ এবং দেশপ্রেমের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে ধারাবাহিকভাবে চলছে প্রভাত ফেরি কর্মসূচি। সকালে কাঁঠালতলী এলাকা থেকে শুরু হওয়া প্রভাত ফেরি 4 থেকে 500 মানুষের অংশগ্রহণে মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেছে এবং কমিউনিটি হলে গিয়ে শেষ হয়। এরপর কমিউনিটি হল প্রাঙ্গণে আয়োজিত সভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, আদর্শ এবং দেশ সেবামূলক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল। শুনুন কি বললেন তিনি। আপনারা এই প্রভাত ফেরি আপনারা এসে যোগদান করেছেন এবং দীর্ঘ 2.5-3 কিলোমিটার আপনারা হেঁটে আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনীকে আপনারা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছানোর সেই দায়িত্ব নিয়ে আপনারা আজকে সকাল ভোরবেলা থেকে আপনারা ঘুম থেকে উঠেছেন। এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির নামে প্রভাত ফেরি করছি। আমরা শ্যামাপ্রসাদের হয়ে আমরা কুইজ কম্পিটিশন করছি, আমরা শ্যামাপ্রসাদের হয়ে আমরা অনেক অনুষ্ঠান করছি। তো একটা প্রশ্ন অনেকের কাছে আছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা আমরা আগে এভাবে শুনিনি, কেন এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে এত হইচই করছেন আপনারা? উপস্থিত সাধারণ মানুষের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও কর্মের উপর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে 500 টাকা করে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বিধায়ক রামপ্রসাদ পাল বলেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন আদর্শবান, সাহসী ও দেশপ্রেমিক নেতা এবং তার বক্তব্য অনুযায়ী যে এক দেশ এক নিশান যে ভাবনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তুলে ধরেছিলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়নের পথে দেশ এগিয়ে চলেছে। 23শে জুন থেকে শুরু হওয়া এই প্রভাত ফেরি আগামী 10 জুলাই পর্যন্ত সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।